দুম্বা নাম শুনলেই মধ্যপ্রাচ্য, সৌদি আরব এবং মক্কা মদিনার কথা মনে আসে। আমরা ছোটবেলা থেকেই দুম্বার নাম শুনেছি। কোরবানি ঈদের পর সৌদি আরব থেকে কোরবানি হওয়া দুম্বার মাংস বাংলাদেশের দরিদ্র মানুষদের জন্য আসত। আমরা অনেকে সেই মাংস খেয়েছি। তখন জবাইকৃত দুম্বা দেখতে ছাগল আর ভেড়ার মতোই মনে হয়েছে, তাই সেখান থেকে সবাই ধারণা করে আসছি দুম্বা ছাগল বা ভেড়ার মতোই একটি প্রাণী। অনেকে আবার ভেড়াকে বা ভেড়ার কোনো একটি বিশেষ জাতকে দুম্বা বলে চালিয়ে এসেছে। আমরা আজকের পর্বে সেই দুম্বাই দেশের মানুষের কাছে তুলে ধরছি। দুম্বা সাধারণত ভেড়া বা ছাগল থেকে বেশ বড় হয়, আর এর পেছনের অংশ অনেক ভারী ও মাংসল হয়। দুম্বাগুলো আনাইছে সুদূর গুজরাট থেকে। এটা আসলে খুবই শৌখিন একটা প্রাণী। কোরবানির সিলসিলা শুরু হয়েছিল এই দুম্বা দিয়ে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রথমে এই দুম্বাই কোরবানি করেছিলেন আল্লাহর হুকুমে। তো বাংলাদেশে আমি আর কি চেষ্টা করতেছি এই দুম্বা প্রজনন করার জন্য। মরুভূমির এই দুম্বাগুলি ভারতের গুজরাট হয়ে বাংলাদেশে এসেছিল কোরবানি হতে। কোরবানি না হয়ে এদেশেই তারা বসবাস শুরু করে বংশ বিস্তার করেছে। দুম্বার রোগ, ব্যাধি, খাদ্যাভ্যাস এবং বাংলাদেশে এর দাম নিয়ে বলেন, বাংলাদেশে দুম্বার খুব ভালো মার্কেট আছে। দুম্বার মাংসটা খুবই সুস্বাদু। আমাদের এক একটা দুম্বা আনতে বাংলাদেশি টাকায় আনুমানিক 2 লক্ষ টাকার একটু উপরে পড়েছিল। আমরা টোটাল 7টা দুম্বা আনছিলাম। গত বছর কোরবানির সময় একটা দুম্বা বিক্রি করেছিলাম এক ভদ্রলোকের কাছে 3.5 লক্ষ টাকা, আরেক ভদ্রলোকের কাছে 2টা দুম্বা বিক্রি করেছিলাম। ওইগুলো সাইজ তুলনামূলক একটু ছোট ছিল। ওই দুম্বা 2টা বিক্রি করেছিলাম আমরা 4 লক্ষ টাকা। বেশিরভাগ কাঁঠাল পাতা, ঘাস, বিভিন্ন গাছের পাতা, ছোলা, বুট, বাদাম এগুলা খেতে বেশি পছন্দ করে এবং আমরা ওদেরকে এগুলোই খাইয়ে থাকি। আমাদের দেশে ক্লাইমেট যেহেতু একটু বেশি হিউমিড, এর জন্য এরা খুব তাড়াতাড়ি ঠান্ডা লেগে যায়। এই একটাই সমস্যা আমি এখন পর্যন্ত ফেস করতে হয়েছে। বাংলাদেশে অনেক আগে থেকে মরুভূমির বড় প্রাণী উট পালন করা হচ্ছে। সেখানে উটের অবস্থা অনেক ভালো। একের পর এক উট প্রজনন হচ্ছে। এরপর আরেক অধ্যায় এই দুম্বা। ঢাকার মোহাম্মদপুরের বেড়ি বাঁধের পাশে সাদিক অ্যাগ্রো ফার্মের গরু ও ছাগলের সাথে একটি শেডের মধ্যে আলাদাভাবে দুম্বা লালন পালন করা হচ্ছে। এখান থেকে এক জুটি দুম্বা বিক্রি হয়েছে, সেখানে বাচ্চা হয়েছে। আমার কাছ থেকে একজন নিয়ে গেছিলেন একটা মেল একটা ফিমেল, এবং উনি অলরেডি প্রজনন করতে সক্ষম হয়েছেন। কয়েকদিন আগে, আজ থেকে 2.5 মাস আগে ওনার দুম্বাটি একটি মেয়ে বাচ্চা দিয়েছে। আমাদের ধারণা বাংলাদেশের আবহাওয়ায় মরুভূমির এই দুম্বা পালন করা সম্ভব। বাংলাদেশের আবহাওয়াতে এদেরকে খাপ খাওয়ানো খুবই সহজ। আমরা প্রথমে এদেরকে আনার আগে আমরা এদের ব্যাপারে অনেক বিরূপ ধারণা ছিল। আমরা এদেরকে অধিগ্রহণ করার পরে আমাদের সেই বিরূপ ধারণা থেকে আমরা এখন সরে আসতে সক্ষম হয়েছি। আমার দৃঢ় বিশ্বাস আমরা এই দুম্বাকে বাংলাদেশে প্রজনন করতে সক্ষম হব ইনশাআল্লাহ। ইমরান সবসময় গরুর নতুন নতুন জাত নিয়ে কাজ করেন। এবার তিনি মরুভূমির আরেক প্রাণী লামা নিয়ে এসে পালন শুরু করেছেন। এগুলো এখনো বয়স অনেক কম, এখনো ম্যাচিওর হয়নি। আমাদের কাছে এখন 2টা ফিমেল একটা মেল আছে। লামা বেসিক্যালি ছাগলের মতন তৃণভোজী। সে ঘাস পাতা, তারপরে ছোলার ভুসি, বুটের ভুসি, ফল ফ্রুটস এগুলা বেশি খেতে পছন্দ করে। লামা এখনো ভালো আছে বাংলাদেশের আবহাওয়া পরিবেশের সাথে খাপ খাইয়ে নিয়ে। বাংলাদেশে এই প্রথম লামা আসছে, আগে কখনো লামা বাংলাদেশে আসেনি। তো এর রোগ ব্যাধি সম্বন্ধে আমাদের এখনো এত ধারণা হয়নি। আমরা প্রথম দিকে কিছু সমস্যার সম্মুখীন হয়েছিলাম, এখন মাশাআল্লাহ আর তেমন সমস্যা হচ্ছে না। তবে এখনো বাচ্চা উৎপাদন করেনি। ইমরান সাহেব চেষ্টা করে যাচ্ছেন লামারও বাচ্চা উৎপাদনের জন্য।
দুম্বা নাম শুনলেই মধ্যপ্রাচ্য, সৌদি আরব এবং মক্কা মদিনার কথা মনে আসে। আমরা ছোটবেলা থেকেই দুম্বার নাম শুনেছি। কোরবানি ঈদের পর সৌদি আরব থেকে কোরবানি হওয়া দুম্বার মাংস বাংলাদেশের দরিদ্র মানুষদের জন্য আসত। আমরা অনেকে সেই মাংস খেয়েছি। তখন জবাইকৃত দুম্বা দেখতে ছাগল আর ভেড়ার মতোই মনে হয়েছে, তাই সেখান থেকে সবাই ধারণা করে আসছি দুম্বা ছাগল বা ভেড়ার মতোই একটি প্রাণী। অনেকে আবার ভেড়াকে বা ভেড়ার কোনো একটি বিশেষ জাতকে দুম্বা বলে চালিয়ে এসেছে। আমরা আজকের পর্বে সেই দুম্বাই দেশের মানুষের কাছে তুলে ধরছি। দুম্বা সাধারণত ভেড়া বা ছাগল থেকে বেশ বড় হয়, আর এর পেছনের অংশ অনেক ভারী ও মাংসল হয়। দুম্বাগুলো আনাইছে সুদূর গুজরাট থেকে। এটা আসলে খুবই শৌখিন একটা প্রাণী। কোরবানির সিলসিলা শুরু হয়েছিল এই দুম্বা দিয়ে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রথমে এই দুম্বাই কোরবানি করেছিলেন আল্লাহর হুকুমে। তো বাংলাদেশে আমি আর কি চেষ্টা করতেছি এই দুম্বা প্রজনন করার জন্য। মরুভূমির এই দুম্বাগুলি ভারতের গুজরাট হয়ে বাংলাদেশে এসেছিল কোরবানি হতে। কোরবানি না হয়ে এদেশেই তারা বসবাস শুরু করে বংশ বিস্তার করেছে। দুম্বার রোগ, ব্যাধি, খাদ্যাভ্যাস এবং বাংলাদেশে এর দাম নিয়ে বলেন, বাংলাদেশে দুম্বার খুব ভালো মার্কেট আছে। দুম্বার মাংসটা খুবই সুস্বাদু। আমাদের এক একটা দুম্বা আনতে বাংলাদেশি টাকায় আনুমানিক 2 লক্ষ টাকার একটু উপরে পড়েছিল। আমরা টোটাল 7টা দুম্বা আনছিলাম। গত বছর কোরবানির সময় একটা দুম্বা বিক্রি করেছিলাম এক ভদ্রলোকের কাছে 3.5 লক্ষ টাকা, আর আরেক ভদ্রলোকের কাছে 2টা দুম্বা বিক্রি করেছিলাম। ওইগুলো সাইজ তুলনামূলক একটু ছোট ছিল। ওই দুম্বা 2টা বিক্রি করেছিলাম আমরা 4 লক্ষ টাকা। বেশিরভাগ কাঁঠাল পাতা, ঘাস, বিভিন্ন গাছের পাতা, ছোলা, বুট, বাদাম এগুলা খেতে বেশি পছন্দ করে এবং আমরা ওদেরকে এগুলোই খাইয়ে থাকি। আমাদের দেশের ক্লাইমেট যেহেতু একটু বেশি হিউমিড, এর জন্য এরা খুব তাড়াতাড়ি ঠান্ডা লেগে যায়। এই একটাই সমস্যা আমি এখন পর্যন্ত ফেস করতে হয়েছে। বাংলাদেশে অনেক আগে থেকে মরুভূমির বড় প্রাণী উট পালন করা হচ্ছে। সেখানে উটের অবস্থা অনেক ভালো। একের পর এক উট প্রজনন হচ্ছে। এরপর আরেক অধ্যায় এই দুম্বা। ঢাকার মোহাম্মদপুরের বেড়ি বাঁধের পাশে সাদিক অ্যাগ্রো ফার্মের গরু ও ছাগলের সাথে একটি শেডের মধ্যে আলাদাভাবে দুম্বা লালন পালন করা হচ্ছে। এখান থেকে এক জুটি দুম্বা বিক্রি হয়েছে, সেখানে বাচ্চা হয়েছে। আমার কাছ থেকে একজন নিয়ে গেছিলেন একটা মেল একটা ফিমেল, এবং উনি অলরেডি প্রজনন করতে সক্ষম হয়েছেন। কয়েকদিন আগে, আজ থেকে 2.5 মাস আগে ওনার দুম্বাটি একটি মেয়ে বাচ্চা দিয়েছে। আমাদের ধারণা বাংলাদেশের আবহাওয়ায় মরুভূমির এই দুম্বা পালন করা সম্ভব। বাংলাদেশের আবহাওয়াতে এদেরকে খাপ খাওয়ানো খুবই সহজ। আমরা প্রথমে এদেরকে আনার আগে আমরা এদের ব্যাপারে অনেক বিরূপ ধারণা ছিল। আমরা এদেরকে অধিগ্রহণ করার পরে আমাদের সেই বিরূপ ধারণা থেকে আমরা এখন সরে আসতে সক্ষম হয়েছি। আমার দৃঢ় বিশ্বাস আমরা এই দুম্বাকে বাংলাদেশে প্রজনন করতে সক্ষম হব ইনশাআল্লাহ। ইমরান সবসময় গরুর নতুন নতুন জাত নিয়ে কাজ করেন। এবার তিনি মরুভূমির আরেক প্রাণী লামা নিয়ে এসে পালন শুরু করেছেন। এগুলো এখনো বয়স অনেক কম, এখনো ম্যাচিওর হয়নি। আমাদের কাছে এখন 2টা ফিমেল একটা মেল আছে। লামা বেসিক্যালি ছাগলের মতন তৃণভোজী। সে ঘাস পাতা, তারপরে ছোলার ভুসি, বুটের ভুসি, ফল ফ্রুটস এগুলা বেশি খেতে পছন্দ করে। লামা এখনো ভালো আছে বাংলাদেশের আবহাওয়া পরিবেশের সাথে খাপ খাইয়ে নিয়ে। বাংলাদেশে এই প্রথম লামা আসছে, আগে কখনো লামা বাংলাদেশে আসেনি। তো এর রোগ ব্যাধি সম্বন্ধে আমাদের এখনো এত ধারণা হয়নি। আমরা প্রথম দিকে কিছু সমস্যার সম্মুখীন হয়েছিলাম, এখন মাশাআল্লাহ তেমন সমস্যা হচ্ছে না। তবে এখনো বাচ্চা উৎপাদন করেনি। ইমরান সাহেব চেষ্টা করে যাচ্ছেন লামারও বাচ্চা উৎপাদনের জন্য।